إلا الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের সকলের পরিচিত জ্ঞানী এবং জনপ্রিয় আলিমুদ্দিন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন আপনার প্রশ্ন প্লে করার আগে মৌলানা সাহেবের কাছে একটি প্রশ্ন জিজ্ঞেস করি। মৌলানা সাহেব, যেমন আপনিও অবগত, যেমন আগামী সপ্তাহ থেকে রমজান মাস শুরু হবে, তো এই রমজান মাসের বিষয়ে যদি আপনি অল্প কিছু এর বিষয়ে ফজিলত বা রমজান মাসে রোজার কতটুকু আহমিয়ত এই বিষয়ে যদি কিছু বলতেন সংক্ষিপ্ত, আমরা সবাই উপকৃত হতাম। জি রওশন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়াল্লাহ, আল্লাহ আমাদেরকে পুনরায় আরো একবার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর মেহমান হতে চলেছি ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাসের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুতবায় বলেছিলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা প্রস্তুত হও, তোমরা এমন এক মাসকে স্বাগতম জানাতে যাচ্ছ যে মাস তোমাদের জন্য রহমত ও বরকত মাগফিরাত নিয়ে আসছে। জি জি, ঠিক ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। ঠিক। পবিত্র রমজান মাসের প্রথম 10 দিন রহমতের দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাত পাওয়ার দিন, আর তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দিন। তাহলে আমাদের জন্য কত সুন্দর একটা সুযোগ নিয়ে আসছে এই মাস। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই খুতবায় বলেছিলেন যে এই মাসকে তোমরা স্বাগতম জানাও, যে মাসে তোমরা আল্লাহর মেহমান হতে যাচ্ছ, আর যে মাসকে বছরের সমস্ত মাসের চেয়ে তো শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে, উত্তম বলা হয়েছে। যে মাসের দিনগুলো অন্য মাসের দিনের চেয়ে তো উত্তম, যে মাসের রাতগুলো অন্য মাসের রাতের চেয়ে তো উত্তম, বা যে মাসের প্রতি মুহূর্ত অন্য মাসের সমস্ত মুহূর্ত থেকে উত্তম বলা হয়েছে, শ্রেষ্ঠ বলা হয়েছে। আর এই মাসে যদি কেউ রোজা রাখে তো তার প্রতি নিঃশ্বাস একটা তসবির সওয়াব রাখে। আর সে যদি রোজা রেখে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তো তার ঘুমানো আল্লাহর নিকটে উপাস্য বা ইবাদত গণ্য হয়। রচন ভাই, তাহলে চিন্তা করতে হবে এই মাস আল্লাহ নিজের বান্দাদের জন্য কত শান্তি ও বরকতের মাস ঘোষণা করেছেন। তাই আল্লাহ নিজের মেহমানিতে আমন্ত্রণ জানিয়েছেন যে তোমরা আমার মেহমান হও। তো আমরা যখন কারোর মেহমান হই তো আমাদের কিন্তু একটা কর্তব্য থাকে যে আমরা মেহমান যার বাড়িতে হচ্ছি বা যার মেহমান হচ্ছি তার খুশির আমরা খেয়াল রাখি। নিশ্চয় এমন কোনো কাজ করি না যেটাকে সে অপছন্দ করে, ঠিক ঠিক, বরং আমরা সেগুলো করার চেষ্টা করি যেগুলো সে পছন্দ করে, ভালোবাসে। বা আমরা যখন কারোর বাড়িতে মেহমান হই তো আমরা অনেক সময় নিজের সঙ্গে কিছু না কিছু উপহার নিয়ে যাই যেগুলো তার পছন্দের জিনিস, মেজবানের মনোনীত জিনিস। তো ওইরূপ এই মাসে যখন আমরা আল্লাহর মেহমান হতে যাচ্ছি রওশন ভাই, তো আমরা যদি আমাদের প্রতিপালকের দরবারে কিছু নিয়ে যেতে চাই তো আমাদেরকেও খেয়াল করতে হবে যে কি নিয়ে গেলে আমাদের প্রতিপালক আমাদের থেকে খুশি হবেন, রাজি হবেন, সন্তুষ্ট হবেন, আর আমাদেরকে মেহমান রূপে গ্রহণ করে আমাদের খেদমত করবেন। যেমন মেহমানের কর্তব্য আছে, ওইরূপ মেজবানেরও কিন্তু কিছু কর্তব্য আছে। মেজবান কখনো চায় না বা চাবে না তার মেহমান তার থেকে অসন্তুষ্ট যাক, নারাজ হয়ে যাক। তো আল্লাহ প্রতিপালক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক, আমাদেরকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করার জন্য বা আমাদেরকে খুশি বা রাজি করার জন্য তার সমস্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই রমজান মাসে নিয়ামতের বর্ষণ হয়। তো আমি আমার দর্শক বিন্দুদের জন্য বলবো, এই পবিত্র রমজান মাস শুধু পানাহারের মাস নয়, এই পবিত্র রমজান মাস আল্লাহর উপাসনা ও ইবাদতের মাস। আমাদেরকে আপ্রান্ত চেষ্টা করাতে বলা হয়েছে
এই মাসে যেভাবে হোক নিজের পূর্বের গুনাহকে ক্ষমা করিয়ে নাও। রোশন ভাই, ঠিক ঠিক। হাদিসে যেটা উল্লেখ হয়েছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে মার্জনা না পায়, ক্ষমা না পায়, তো সে বছরে ক্ষমা পাবে না। মানে এই একটা তার কানের অতি উত্তম সুযোগ যে নিজের পূর্বের গুনাহকে ক্ষমা করে পাক হয়ে যাবে। তার মানে রমজান মাসের সম্পর্কে বলা হয়েছে, যদি কেউ রমজান মাস রোজা রেখে পবিত্রতার সঙ্গে কাটিয়ে দিতে পারে, তো রমজান মাসের শেষে সে তেমন হয়ে যায় যেমন আজ সে নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। তার জীবনে কোনো পাপ নেই, সে পাপ মুক্ত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গিয়েছে, তার জীবন ক্লিয়ার হয়ে গেছে। তা আমি আমার দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, যেমন কোরআন ও হাদিস আমাদের কে রোজা রাখার জন্য হুকুম দেওয়া হয়েছে, কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ওইরূপ ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি মানে পরেজগার, আল্লাহর একটা ভয় এসে যায় মনে, মানুষ তখন কোনো পাপ করা থেকে বিরত থাকে। মনে রাখবেন, এটা একটা সুন্দর সুযোগ। রমজান মাস, রোশন ভাই, বছরের 11 মাস মানুষ চেষ্টা করে নিজের নফসের ওই পবিত্রতা অর্জন করতে পারে না, যেটা এই মাসে সে করতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ যখন রোজা থাকে তার স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে যায়, রুহানি শক্তি বেড়ে যায়, শয়তানের সঙ্গে লড়াই করার ক্ষমতা বেড়ে যায়। একবার যদি আমরা চেষ্টা করি, তো রমজানের পরেও মনে রাখবেন, আমাদেরকে এই একটা মাস আল্লাহ সুযোগ দিয়েছেন 11 মাসের জন্য চার্জিং। যেমন আমরা মোবাইল একবার চার্জ করে নিই, 1 ঘন্টা যদি চার্জ করি, তো বাকি 23 ঘন্টা সেটাকে ব্যবহার করতে পারি। রোশন ভাই, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা শুধু মোবাইলকে যখন আমরা চার্জ করি, এই উদাহরণ কেন দিচ্ছে আমাদের যুবক ভাই বোনদেরকে বোঝানোর জন্য, 1 ঘন্টা মোবাইলকে চার্জ করে আমরা সেটাকে 23 ঘন্টা ব্যবহার করি। ওইরূপ এই একটা মাস আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন স্পিরিচুয়াল হিসেবে চার্জিং হওয়ার। তো এটা যদি আমরা চার্জ হয়ে যায়, রুহানি হিসেবে চার্জ হয়ে যায়, তো বাকি 11 মাস আমরা ওইভাবে চলতে থাকবো। আশা করি শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না বা বাধা দিতে পারবে না। তো আমার প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি এই যে একটা উদাহরণ দিয়ে কথা বললাম, এটাকে নিয়ে একটু ভাববেন। আর রমজান মাস যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে কাটাতে বলেছেন, আমরা ওইভাবে যেন কাটাতে পারি, এইভাবে এক অপরের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাই যে রমজান মাস নিয়ে আপনারা যদি প্রশ্ন করতে চান, এখন থেকে আপনারা প্রশ্ন ফরওয়ার্ড করা বা সেন্ড করা শুরু করে দেন। রোশন ভাই যেমন আপনাদেরকে বললেন, আমিও আপনাদের কাছে অনুরোধ করব, আগামী সপ্তাহ থেকে রমজান মাস শুরু হচ্ছে, তো আপনারা এবারে মাসাইলে জিন্দেগি অনুষ্ঠানের জন্য বিশেষ করে, আর কমনলি ইসলামিক বাংলার জন্য রমজান মাসের মাসলা মাসাইল নিয়ে, আমাল নিয়ে, নামাজ, দোয়া ইত্যাদি নিয়ে প্রশ্ন করা শুরু করুন। অনেক জিনিস আছে জানার প্রয়োজন আছে, সেগুলো যদি না জানেন, তো আপনার উপাসনা, ইবাদত, রোজা, নামাজ, এই যে পরিশ্রম, এই যে কষ্ট করছেন 1 মাস ধরে করবেন, হয়তো এটা বিফল হয়ে যেতে পারে। তাই প্রয়োজনীয় মাসলা মাসাইল জানার জন্য বা অন্যদেরকে জানানোর জন্য আপনারা প্রশ্ন করুন উভয় অনুষ্ঠানে, মাসাইলে জিন্দেগি বাংলাতে এবং অনুষ্ঠান ইসলামিন বাংলাতে। আসুন, এবারে সময় হচ্ছে আপনাদের প্রশ্ন প্লে করার। তো দেখি সর্বপ্রথম কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাসাইল জিন্দেগিতে এই প্রশ্নের উত্তরটা চাই। আমাদের হাই স্কুলের একজন শিক্ষক, ওনার সঙ্গে আমার কথা, তো উনি আমাকে বললেন যে আপনি কতজনকে পথভ্রষ্ট করেছেন। আমি ওনাকে বললাম সূরা মায়েদার কথা, সূরা আযাবের কথা, আরো অনেক আয়াত আমি দেখিয়ে দিয়েছি ওনাকে। আমি বললাম যে আহলে বাইত মানে কি, উনি আমাকে বলছেন আপনি বলেন। আমি বললাম আহলে বাইত মানে 5 জনকে বোঝায়। উনি বললেন যে না, আমি বলছি আপনি শুনুন। তো আমি বললাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। এই আয়াতটা ওনার সঙ্গে পড়লাম, ওনার সঙ্গে তর্ক বিতর্ক হলো। যা দ্বিতীয়ত বললাম যে আপনারা নামাজ পড়েন, কিভাবে পড়েন? তখন আমি প্রমাণ দিয়ে বললাম যে আপনারা ওযু করেন, সূরা মায়েদা খুলে দেখুন। ওনার কাছে বড় মোবাইল ছিল, আমার কাছে ছিল না, আমি বলতে পারি উনি বড় মোবাইল দেখে বললেন। আমি বললাম আপনি দেখুন, ইজা কুনতুম, যখন তোমরা দাঁড়াইবে, আসসালাতি, নামাজের জন্য, ফাগসিল, তোমরা ধৌত করো, ওজুহাকুম, মুখমণ্ডল, ও আইদিয়াকুম, এবং তোমাদের হাতগুলো, ইলাল মারাফিকি, কোন পর্যন্ত, ও আমসুহু, এবং মাসা করো, বিরুসুকুম, তোমাদের মাথা, ও আরজুলাকুম, এবং তোমাদের পাগুলো, ইলাল কাবাইন, এবং পায়ের উপরের পাতার অংশ পর্যন্ত। আবার ওনাকে বললাম যে আপনারা কেন সালাত কায়েম করেন? কোরআন দেখুন, কোরআনের
সূরা আরাফ আয়াত নাম্বার পারা 8 আয়াত নাম্বার 29, সূরা আরাফ। এখানে আমি ওনাকে দেখিয়ে দিলাম যে দেখুন, কামা বাদা আকুম তা উদউন, এর অর্থটা আপনি দেখুন। আবার ওনাকে রোজা খোলাটা দেখে দিলাম, যেখানে সূরা বাকারা আয়াত নাম্বার সূরা বাকারা পারা 2 আয়াত নাম্বার 187, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আমি বললাম দেখুন এখানে লেখা আছে রোজা পূর্ণ করো রাত অবধি। তো যখন সূর্য ঢলে যায় তখন ওনারা সন্ধ্যাকে বলে রাত। নামাজ কখন বা কত সময় পড়তে হয় কোরআন মাজিদে বনী ইসরাঈল আয়াত নাম্বার পারা নাম্বার 15 আয়াত নাম্বার 78 78 লেখা আছে দেখুন। হ্যাঁ, আমি বললাম পৃষ্ঠা বলে দিলাম 404, আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়াল কুরআনিল ফাজরে। আমি বলি এটা দেখুন এটা কি লেখা আছে। ওনাকে অনেক কিছু প্রমাণ দেওয়ার পরে উনি আমার সঙ্গে আর কোনো কথাই বললেন না। আমি ইসলামিক বাংলা কয়েকটা এপিসোড পাঠালাম, বললাম যে আপনি এটা দেখুন হুজুর, আপনি একটু দয়া করে বলবেন। আবার আপনি বলবেন, আপনি অনেকবার বলেছেন, আবার একটু দয়া করে বলবেন রোজা, নামাজ, সালাত কখন কিভাবে কি করে কায়েম করতে হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আপনারা আমাদের অনুষ্ঠান দেখে সেখান থেকে সঠিক জিনিসগুলো জেনে আবার অন্যদেরকে বলছেন, এগুলো জেনে খুব খুশি হলাম। নিঃসন্দেহে খুব খুশির কথা। তবে নতুন নতুন জিনিস জানার জন্য প্রশ্ন করুন, আর জানার পরে আবার সেগুলো অন্যদেরকে বলুন। এটা কিন্তু সকলের কাছে আমার দাবি। আমার আপা যে কত সুন্দরভাবে উনি একটা একটা জিনিস স্টেপ বাই স্টেপ এক শিক্ষককে বলছেন যে কোরআনে কোথায় ওযুর হুকুম এসেছে, কোথায় নামাজের হুকুম এসেছে, কিভাবে নামাজ পড়তে হবে, নামাজের সময় কোনটা বলা হয়েছে, রোজা কখন খুলতে হবে, একটা একটা জিনিস কত সুন্দরভাবে উনি বলেছেন। তারপরেও যদি কেউ না বোঝে বা বোঝার চেষ্টা না করে, তো এটা আমার মনে হয় তার কপাল দোষ বা তার নসিবের দোষ। মানে সে এত সুন্দর ভাবে সবকিছু দেখার জানার পরেও সে হকিকতকে মানার জন্য রাজি হচ্ছেন। তা আমার প্রিয় আপা, আমার মনে হয় আমার তরফ থেকে এখানে আর এক্সট্রা কিছু বলার প্রয়োজন নেই। আপনি অটোমেটিক সেগুলো বলেছেন, কিভাবে কোরআনে ওযুর হুকুম দেওয়া হয়েছে, আপনি একটা একটা আয়াত পড়ে শুনিয়েছেন, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কখন খুলতে হবে, আপনি সব বলেছেন। আমার মনে হয় যদি সামনেওয়ালা জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে, তার মধ্যে বিবেক বা বুদ্ধি থেকে থাকে, সে হকিকতকে অ্যাকসেপ্ট করবে। রশন ভাই, কোরআন বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকিনদেরকে বলতেন যে তোমরা ভুল করছো, এগুলো ঠিক না, যেটা আমি বলছি আল্লাহর তরফ থেকে এটাই ঠিক, তো তারা কি বলতো, আমাদের বাপ দাদারা কি ভুল করে গেছে? ঠিক ঠিক, নাহনু নাত্তাবি'উ মা আলফাইনা আলাইহি আবানা, যেটা কোরআনের আয়াতে উল্লেখ হয়েছে, আমরা তো ওই পথের উপরে চলবো যে পথের উপরে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি বা তারা আমাদেরকে ছেড়ে গেছেন। কোরআন বলছে আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইয়া, তাদের বাপ দাদারা হয়তো কিছু বুঝতো না। তো এই ধরনের লোক আছে আমাদের সমাজে, মানে সত্য জিনিস শুনছে, মানে তাদেরকে বলা হচ্ছে, তারপরও তারা একবার চিন্তা করছেন। যেমন কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালাহা, এরা কি একবার কোরআন নিয়ে চিন্তা করে না, না এদের অন্তরকে লক লাগিয়ে দেওয়া হয়েছে? তো আমার মনে হচ্ছে এদের অন্তরকে যেন আল্লাহ লক লাগিয়ে দিয়েছে, এরা আর সত্য জিনিসকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। কোরআনের আয়াতের পরিপ্রেক্ষিতে মিথ্যা জালি হাদিস নিয়ে আসছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার কোনো বাণী তোমাদেরকে শোনানো হয় আর সেটা যদি কোরআনের আয়াতের সঙ্গে মিল না খায়, ছুঁড়ে ফেলে দাও। মানে আমি কোরআনের বিরুদ্ধে বলতে পারি না, তো আমি কোরআনের আয়াত থেকে বলছি যে আল্লাহ এইভাবে ওযু করতে বলেছেন, এইভাবে নামাজ পড়তে বলেছেন, এই সময় রোজা খুলতে বলেছেন, এইভাবে হজ যাকাত বা সমস্ত দিনের পদ্ধতি যেগুলো আমরা রশন ভাই শরীয়তের হুকুম হিসেবে করে থাকি, আমি সব জিনিস কিন্তু কোরআন থেকে বলছি। যদি হাদিসের প্রয়োজন হয় তখন আমি তাদের বই থেকে হাদিস উল্লেখ করে বলছি যে দেখুন এই আয়াতে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যাখ্যা করেছেন। তারপরেও যদি কেউ হকিকতকে অ্যাকসেপ্ট না করে, মেনে না নেয়, রশন ভাই আমাদের কিছু করার নেই। আমরা শুধু একটাই জিনিস বলতে পারি, যেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আল্লাহ কারোর হেদায়েত করে তো সে হেদায়েত পাবে, আর যদি আল্লাহ হেদায়েত না করতে চায় তো আমি আপনি হাজার চেষ্টা করলেও হয়তো হেদায়েত করতে পারবো না। তবে প্রিয় নবী যেমন চেষ্টা চালিয়ে গেছেন, নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা করেছিলেন যে মানুষকে আল্লাহর পথের প্রতীক করার জন্য, সৎ পথের প্রতীক করার জন্য, হকিকতকে জানানোর জন্য, বলার জন্য। ওইরকম আমাদের কর্তব্য বা দায়িত্ব রশন ভাই, যে আমরাও সত্য জিনিসগুলো তুলে ধরবো। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার রশন ভাই, আমরা কাউকে বাধ্য করতে পারি না। কিন্তু আমার প্রিয় আপা, আপনিও এভাবে বলতে থাকুন,
আপনারা আমার সমস্ত দর্শকবৃন্দুর কাছে অনুরোধ করছি, যখন আমি কোরআনের আয়াত থেকে সূত্র দিয়ে বলছি, তাদের তাফসীর থেকে বলছি, তাদের হাদিসের বই থেকে সূত্র দিয়ে বলছি, তো এগুলো তাদের সামনে তুলে ধরুন। এবারে তারা মানবে কি মানবে না সেটা তাদের ব্যাপার। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনার টেক্সট পড়ার। একটি টেক্সট পড়ি, তারপরে আপনাদের অডিও মেসেজ আবার প্লে করব। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি। মৌলানা সাহেব, সূরা নূর আয়াত নম্বর 34 থেকে 35 অর্থগুলো বলবেন, বললে আমরা উপকৃত হব। এই প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগিতে দিবেন। আপনারা সব সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এটাই কামনা করি। আমরা যদি আপনাদের মতো এত সুন্দর মানুষ না পেতাম, তাহলে ভালো এবং মন্দর তফাৎ বুঝতে পারতাম না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন সকল মানুষকে সঠিক পথ দেখান। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মুর্শিদাবাদ থেকে মর্জিদা বেগম বা মর্জিদা খাতুন প্রশ্ন করছেন অ্যাকচুয়ালি, যে উনি জানার ইচ্ছুক অর্থ সূরা নূর আয়াত নম্বর 34 থেকে 36 পর্যন্ত আয়াতের উনি অর্থ জানার ইচ্ছুক, ব্যাখ্যা জানার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না, আপনি যে আয়াতগুলোর আপনি ব্যাখ্যা চেয়েছেন বা তাফসীর জানতে চেয়েছেন, যদি আমি এই আয়াতগুলো পড়ে তার তর্জমা করি, অনেক সময়ের প্রয়োজন। আসলে এই আয়াতগুলো বড় আয়াত, আর এর মধ্যে অনেক গভীরতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরের পরিচয় করিয়েছেন। আল্লাহর নূর কি, আল্লাহর নূর আমাদেরকে কিভাবে হেদায়েত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে কিভাবে হেদায়েত গ্রহণ করতে বলেছেন, মুত্তাকি পরহেজগারদেরকে কিভাবে মওয়াজা নিতে বলা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় করিয়েছেন এই আয়াতের মধ্যে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে তার নূরের উদাহরণ দিয়ে বলা হয়েছে, যেমন প্রাচীন যুগে মানে ঘরে আলো বা দিয়া বা বাতি টেমি রাখার জন্য তাক ব্যবহার হতো। কিন্তু আমরা অনেক সময় তাক বলি, থাক বলি বা তক্তা বলি ইত্যাদি বলে থাকি। ওখানে ওই দিয়াটা বা আলো রাখা হতো যাতে পুরো ঘর উজ্জ্বল হয়ে যায়, আলোকিত হয়ে যায়। তো ওইরূপ আল্লাহর নূরের উদাহরণ দেওয়া হয়েছে। একটি তাকে আল্লাহর নূর আছে মনে করুন, উদাহরণস্বরূপ সেই নূর বা সেই আলোটা একটি কাচের মধ্যে, আর তার থেকে লাইট বাইরে হচ্ছে, যে লাইটটা সমস্ত দিকে আলোকিত করছে। আবার ওখানে উদাহরণ দেওয়া হয়েছে লা শারকিয়া ওয়ালা গারবিয়া, মানে যখন ডান দিকে আলো হয় আর মাঝখানে যদি কোনো গাছ থাকে বা কোনো দেওয়াল কিছু থাকে, বাম দিকে কিন্তু অন্ধকার থাকে, আলো পৌঁছায় না। কি বাম দিকে যদি আলো থাকে বা মাঝখানে যদি গাছ থাকে, তো ডান দিকে আলো পুরো পৌঁছায় না। কিন্তু আল্লাহর নূর এমন, যেমন ডান দিকে তেমন বাম দিকে, কোনো জায়গায় আল্লাহর নূর থেকে খালি নেই, মানে অন্ধকার নেই কোথাও। এটা এগুলো বলা হচ্ছে। তো এগুলো যদি আমি বিস্তারিত তাফসীর করতে চাই আমার প্রিয় বোন, তো অনেক সময়ের প্রয়োজন আছে। সুতরাং আমি এর সারাংশ বলছি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াতের মধ্যে আমাদেরকে নিজের পরিচয় করিয়েছেন এবং কিভাবে আমরা হেদায়েত গ্রহণ করব সেই রাস্তা দেখতে বলেছেন বা দেখিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানে উল্লেখ হবে বা যে সমস্ত বাড়িতে, এখানে উল্লেখ হয়েছে 36 নম্বর আয়াতে, ফি বুয়ুতিন উযিনা আল্লাহু আন তুরফা ওয়া ইউযকার ফিহা ইসমুহু। কিছু ঘর আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন তার জিকির করার বা তার জিকিরকে উচ্চ করার। অবশেষে মানে আয়াত নম্বর 36, যেটা কিন্তু এই পুরো প্রশংসার সারাংশ, ফি বুয়ুতিন উযিনা আল্লাহু আন তুরফা ওয়া ইউযকার ফিহা ইসমুহু। কিছু ঘর আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে উচ্চ করার এবং আল্লাহর জিকির করার অনুমতি দেওয়া হয়েছে। উসাব্বাহু, আর সেখানে আল্লাহর হামদ সানা হয়। ফিহা বিল গুদুওয়া ওয়াল আসাল, মানে সকাল সন্ধ্যা একটা। তো এই আয়াত যখন অবতীর্ণ হয়, তো আসহাব জিজ্ঞাসা করে, আল্লাহর নবী, এই ঘর বলতে কোন বাড়িকে বলা হয়েছে? বুয়ুতিন উযিনা আল্লাহু আন তুরফা ওয়া ইউযকার ফিহা ইসমুহু, এই বাড়িগুলো কোন বাড়ি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা নবীদের বাড়ি। আল্লাহ নবীদের ঘরকে পবিত্র স্থান দান করেছেন, আর ওখান থেকে আল্লাহর জিকিরকে বুলন্দ করার জন্য বলেছেন, কারণ ওখান থেকেই আল্লাহর বান্দারা নবীদের মাধ্যমে হেদায়েত পাবে। আমার প্রিয় বোন, যদি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, তো আমাদের সোলো প্রোগ্রাম, সোলো অনুষ্ঠান ইসলামিক বাংলায় তাফসীর জিজ্ঞাসা করবেন, ওখানে আমি বিস্তারিতভাবে বলবো। আজকের এপিসোডে যতটুকু বলা সম্ভব ছিল আমি বললাম। আশা করি এর থেকে সবাই হেদায়েত লাভ করবেন বা শিক্ষা লাভ করবেন। প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানের মাঝখানে আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম প্রিয় সাব্বির ভাই, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আল্লাহ সমস্ত মুনাফিকদের হাতের থেকে আপনাকে ও আপনার পরিবারকে হেফাজত করুক। আর
সব সময় আল্লাহ আপনাকে এইভাবে দিনের কাজ করার তৌফিক আদায় করুক, এই দোয়া করি সব সময়। ভাই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রিয় ভাই, আমার একটা প্রশ্ন যে মাসে রমজান মাস আসতে আছে, কিছু নারীরা ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রাখে যে হইতে পুরো মাসটা ইবাদত করতে পারে। এইটা কি করা ঠিক নাকি ভুল, নাকি এতে গুনাহ আছে? আপনি এই ব্যাপারে যদি একটু সম্পূর্ণ ডিটেইল বলেন তাহলে সবাই উপকৃত হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় আপা, আপনি একটা সুন্দর প্রশ্ন রেখেছেন। রমজানের আগে আমাদের সমাজে পরিবেশে দেখা যায় কিছু নারীরা পুরো রমজান মাস রোজা রাখার জন্য প্রথমে হোক, মাঝখানে হোক বা শেষের দিকে হোক, পিরিয়ডের সময় আসলে তার আগে ওষুধ খেয়ে নেন। মানে কিছু অ্যালোপ্যাথিক ওষুধ আছে যেগুলো খেলে পিরিয়ড বন্ধ হয়ে যায়, যাতে উনি রোজাটা পুরো করতে পারেন। এইভাবে করেন, মানে নিয়তটা ভালো, কিন্তু শরীয়তে কোথাও এর জন্য মানে এনকারেজ করা হয়নি বা শরীয়তে বলা হয়নি, হুকুম দেওয়া হয়নি। জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন। আমার প্রিয় আপা, মনে রাখবেন যে সমস্ত নারীরা এগুলো করছেন, যদি আমি শরীয়তের দৃষ্টিতে বা আমাদের মুফতিগণরা যেভাবে ফতোয়া দিয়েছেন, এটা ওয়াজিব না, ফরজ না, সুন্নত না। মনে রাখবেন যে এইভাবে ঋতুপাতকে বন্ধ রেখে রোজাকে পুরো করো, এটা একটা ন্যাচারাল সিস্টেম। রসবে এটা একটা ইলাহি সিস্টেম যে আল্লাহ আমাদেরকে নামাজ রোজার হুকুম দিয়েছে, না বিশেষ করে নারীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন ওই অপবিত্র অবস্থায় তোমাদের নামাজ মাফ। মনে রাখবেন নামাজ কিন্তু মাফ, ওই নামাজ কাজাও করতে হবে না। আর রমজান মাস মানে বছরে একবার আসে বলে রোজা ছেড়ে দিতে বলা হয়েছে, তবে রোজাকে পরে কাজা করতে বলা হয়েছে। এটাই শরীয়তের হুকুম। তো আমার প্রিয় আপা, যদি কোনো নারী মনে করুন রমজান মাসের শেষের দিকে আর মাত্র 3টে কি 4টে রোজা বাকি আছে, বা মাঝখানে হতে পারে, মাঝখানে হয়তো পিরিয়ডের সময় এসে গেছে, তো সেক্ষেত্রে যদি ওইটা পিরিয়ডটা বন্ধ করে রোজাকে কন্টিনিউ করতে চায়, পুরো মাসকে পুরো করতে চায়, পুরো করতে পারে। গুনাহ না, পাপ না, কিন্তু এটা শরীয়তে ফরজ না, সুন্নত না। মানে যেটা করতে হবে বা করা উচিত এ কথা কিন্তু না। হ্যাঁ, কেউ যদি এটা করতে চায় করতে পারে, তবে মনে রাখবেন এটা যদি শুরুতে হয় তা আমি বলবো না করাই ভালো। কেননা এই ঋতুপাতটা যত বন্ধ রাখা হবে শরীরে কিন্তু রোগ বাড়ার চান্স তত বেড়ে যায়। ওটা কিন্তু মানে যেটা ফিজিক্যাল ডাক্তার সাহেবরা বলেন বা আল্লাহর সিস্টেম রেখেছে, এটা আমাদের মঙ্গল, নারীদের মঙ্গলের জন্য। সুতরাং ওই রক্তকে, ওই ঋতুকে যখন বন্ধ রাখা হয় তো ওই ঋতুটা বাইর হতে দিতে হয়। যদি বাইর না হয় তো শরীরে বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি হয়। তো যদি প্রথমে এমন হয় তো আপনারা বন্ধ করবেন না, অনুরোধ করছি। আপনারা ওই দিনগুলোতে আল্লাহ অনুমতি দিয়েছে, আপনি পরে রোজা রাখতে পারবেন, গরমকালে না রাখতে পারবেন, শীতকালে গিয়ে রোজা রাখুন, বা রমজানের শেষে যে 6টি নফল রোজা রাখতে বলা হয়েছে শাওয়াল মাসে, মানে 4 শাওয়াল থেকে, মানে 3 দিন ঈদ পালন হয়, প্রথম শাওয়াল, দ্বিতীয় শাওয়াল, তৃতীয় শাওয়াল। তো এই 3 দিন ছেড়ে 4র্থ শাওয়াল থেকে 9 শাওয়াল পর্যন্ত আমাদেরকে নফল রোজা রাখতে বলা হচ্ছে 6টি। তো ওই 6টি রোজা রেখে পুরো করে দেবেন, এটা একটা সুন্দর সুযোগ। মানে আপনার ফরজ আদায় হয়ে যাবে, নফলেরও সওয়াব পাবেন। তাছাড়া অন্য দিনে শীতকালে, তখন যদি গরমকালে না রাখতে, শীতকালে আসলে শীতকালে রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার প্রিয় আপা, ওই ব্লিডিং বা পিরিয়ডকে বন্ধ করে যদি ক্ষতি হয় তো এটা ইসলাম কিন্তু পছন্দ করে না, কেননা ওটাকে বাহির হতে দিয়ে হবে। হ্যাঁ, শেষের দিকে যদি হয় তখন আমরা বলতে পারি যে 3-4টে দিন বাকি আছে, যদি ঋতুপাত 3-4 দিন বন্ধ রেখে রোজাকে পুরো করে নেওয়া যায় তো আমি ভালো মনে করব। কিছু মহিলারা এমন মনে করে, তো এটা করতে পারেন। ওখানে কি মনে করেন 4 দিন পরে সে ওষুধ খাওয়া বন্ধ করে দিল, নর্মাল পিরিয়ড শুরু হয়ে গেল। কিন্তু প্রথম থেকে যদি বন্ধ করে দেয় তো এই 1 মাস তাকে কন্টিনিউয়াসলি হয়তো ওষুধ খেতে হবে, আর ওই কষ্ট সহ্য করতে হবে। রশন ভাই, এটা কিন্তু ইসলাম ভালো মনে করে না, বা ইসলাম এর জন্য বলিও নি। তো আমি আপনার প্রশ্নের উত্তরে আমার সমস্ত মহিলা দর্শকদেরকে বলতে চাই, যদি মাসের প্রথমে পিরিয়ড আসে তো আসতে দিন, বন্ধ করবেন না। কিন্তু মাসের মাঝখানে কি শেষের দিকে যদি পিরিয়ড আসে তো সেক্ষেত্রে যদি আপনি সামান্য কয়েকদিন ওষুধ খেয়ে বন্ধ রাখতে পারেন, বন্ধ রাখুন। তবে এর জন্য পরিষ্কার বলছে, শরীয়তে কিন্তু কোনোভাবে একে প্রমোট করা হয়নি বা একে এনকারেজ করা হয়নি, একে মোস্তাহাব, সুন্নত বা ফরজ বলা হয়নি। আপনি আল্লাহর নিয়ম হিসেবে জীবনযাপন করুন, স্বাভাবিক হিসেবে যতদিন রোজা রাখতে পারবেন রোজা রাখুন, যখন পিরিয়ড এসে যাবে রোজা ছেড়ে দিন, আবার পুনরায় যখন পবিত্র হয়ে যাবে আবার রোজা শুরু করবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক।
সালামুন আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা উইন চ্যানেলে প্রশ্ন করছি সঠিকটা জানার জন্য, কিন্তু দুঃখের বিষয়ে যে আমরা আমাদের সঠিকভাবে উত্তর পাচ্ছি না। তাহলে উইন চ্যানেলে প্রশ্ন করে কি ফায়দা? আজ আলহামদুলিল্লাহ ইসলামিন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা এপিসোড দেখে এত কিছু জানতে পারলাম। এত দিন অন্ধকারে ছিলাম, উইন চ্যানেলের উভয় বাংলা এপিসোড দেখে আলোর পথে আসতে পেরেছি। তাহলে আজ উইন চ্যানেল আমাদেরকে সঠিকটা কেন জানাচ্ছেন না? আমরা যে প্রশ্নগুলো করব দয়া করে সঠিক উত্তর দিবেন, তা না হলে আর কোনো প্রশ্ন পাঠাবো না। কিছু ভুল বলে থাকলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। খোদা হাফিজ। মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি অ্যাকচুয়ালি কমপ্লেন করছেন জি জি, যে আমাদের তরফ থেকে হয়তো মানে সঠিকভাবে সমস্ত উত্তর দেওয়া, প্রশ্ন হয়তো উত্তর উনি উত্তর পাননি দেওয়া যেভাবে হচ্ছে উত্তর না। চেয়েছিলেন। ঠিক ঠিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার অভিযোগকে আমরা শুনলাম বা পড়লাম বা দেখলাম। আপনি নিশ্চিন্তে থাকুন, এরপরে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন যেভাবে আমরা পাবো, যতক্ষণ সেটা টিভিতে প্লে করা সম্ভব হবে। একটা জিনিস মনে রাখবেন, কিছু জিনিস আছে আমাদেরকে অ্যাভয়েড করতে হয় কিছু কারণে। সুতরাং এমন যদি প্রশ্ন না হয় তো আপনারা সবাই যাচ্ছে নিজের প্রশ্নের উত্তর পাবেন, যেটা আপ্রান্ত আমি চেষ্টা করছি। যখনই কোনো প্রশ্ন হচ্ছে রশন ভাই, জি। আমি কোরআন এবং হাদিস থেকে সূত্র দিয়ে বলছি। আর যেটা বাস্তব, মানে এর আগেও কয়েকজন এভাবে নালিশ করেছিলেন যে মাওলানা সাহেব, আমরা যদি অন্যদেরকে সঠিক জিনিস না বলতে পারি বা কেউ ভুল করছে, তার ভুল যদি আমরা ধরিয়ে না দিতে পারি, তো সে আমাদের কথা শুনবে না। সে ভাববে যেটা আমরা করছি এটা ঠিক, বা হয়তো খুব বেশি এটা ভাববে যে আমি যেটা করছি এটাও ঠিক, আপনারা যেটা করছেন ওটাও ঠিক, কিন্তু তার ভুল ভাঙবে না। তো তার ভুল ভাঙার জন্য আমাদেরকে কি করতে হবে? ভুল ধরিয়ে দিতে হবে যে দেখো কোরআনে এটা বলা হয়েছে, হাদিসের মধ্যে এটা উল্লেখ হয়েছে, তখন সে জিনিসটা সত্য জিনিসকে গ্রহণ করবে। আসুন ভাই, এটা কিন্তু বুদ্ধিজীবের কথা। তো আমার প্রিয় বোন, এইভাবে আমি চেষ্টা করছি আপ্রান্ত সঠিক জিনিসগুলো কোরআন এবং হাদিস থেকে বলার। আপনারা দেখেছেন যখন আমি কোনো হাদিস পড়ি, অধিকাংশ আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে পড়ি, যাতে তারা এই কথা না বলতে পারে যে হুজুর এটা আপনাদের বইতে আছে আমাদের বইতে নেই। তো ওই জন্য আমি সূত্র দিয়েও বলছি, আর এই হকিকত তাদেরকে জানাতে হবে। কোরআনের যদি সঠিক ব্যাখ্যা দেওয়া হতো, আয়াতের সঠিকভাবে তর্জমা করা হতো, তাফসীর করা হতো, মানুষ এত দলে কেন ভক্ত হয়েছে বা মুসলমানদের মধ্যে এত দল কেন সৃষ্টি হয়েছে? রশন ভাই, এর কারণ হচ্ছে মেন যে আমরা হয়তো কোরআনকে ওইভাবে বুঝিনি যেভাবে কোরআন আমাদেরকে হেদায়েত দিচ্ছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ওইভাবে আমরা সঠিকভাবে ফলো করিনি, যেটা সত্য হাদিস, যেটা কোরআনের সঙ্গে মিল খায়। এই জন্য এই মতভেদ এসে গেছে। তো আমার প্রিয় বোন, আপ্রান্ত আমি চেষ্টা করছি, আশা করি আপনাদের সহযোগিতায় আমরা এই জিনিসটাকে আরো ক্লিয়ার করতে পারবো। আপনারা সমাজে যে সমস্ত কুসংস্কার দেখছেন, যে সমস্ত সমাজ বিরোধী, শরীয়ত বিরোধী কাজ দেখছেন, সেগুলো নিয়ে প্রশ্ন করুন। মাসাইল জিন্দেগি বাংলা হোক, ইসলামের বাংলা হোক, যে হুজুর এইগুলো আমাদের এখানে হচ্ছে, মুসলমানেরা আল্লাহর দ্বীনের রূপে এগুলো করছে, এগুলো কি কোরআনের সঙ্গে মিল খাচ্ছে, হাদিসের সঙ্গে মিল খাচ্ছে, নবী নবীর আহলে বাইতের তালিমের সঙ্গে মিল খাচ্ছে? যদি সেটা মিল খায় আমি বলে দেবো হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, এটা করা যাবে। কিন্তু যেটা কোরআন ও হাদিসের সঙ্গে, নবীর সুন্নাতের সঙ্গে, আহলে বাইতের তালিমাতের সঙ্গে মিল খাবে না, আমি কখনো তাকে সমর্থন করবো না। আমি ভুলকে কখনো আশ্রয় দিতে পারি না। নবী নবীর আহলে বাইত আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। ওনারা কখনো কিন্তু বাতিলের সামনে নতশির হননি। রশন ভাই, আমাদের জন্য নবীর জীবন, আহলে বাইতের জীবন একটি আইডিয়াল। তো আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা আপ্রান্ত চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে আপনারা অন্যদেরকে বলতে পারেন। তবে কোনো প্রশ্ন নিয়ে যদি সমস্যা থেকে থাকে, এটা আপনাদেরকেও বুঝতে হবে। এমন প্রশ্ন করবেন না যে প্রশ্নের মাধ্যমে আমাদের পরিবেশে একটি কন্ট্রোভার্সি বা বিশৃঙ্খলা ঘটতে পারে। ঠিক আছে রশন ভাই? রাইট। আসুন নেক্সট অডিও মেসেজ প্লে করি, ভয়েস মেল প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম সাবির ভাইজান, আমি রোজা সম্পর্কিত কিছু প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। তাহলে যে আমরা নারীরা রমজান মাসের শুরুতেই যে আপনি বলেন 1 মাসের পুরো নিয়ত করা যাবে, সেই নিয়ত সম্পর্কে আমি একটা প্রশ্ন আছে আপনার কাছে। তাহলে এই যে আমরা নারীরা যদি নিয়ত করলাম 1 মাসের রোজা রাখবো, তো নিয়তটা তো আমাদের পরিপূর্ণ হলো, কিন্তু আমাদের মাসে যেমন পিরিয়ডের সমস্যা হয়, তো পিরিয়ডের দেখা দিলে সেই নিয়তটা কি ভেঙে যাবে, না আবার নতুন করে নিয়ত করতে হবে? এটা সম্বন্ধে আমি আপনার কাছে জানতে চাই। এটা যদি জানাতেন তাহলে খুব ভালো হবে। রমজানের প্রথমে এই উত্তরটা দিলে খুব ভালো হতো। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন আফরোজা খাতুন, আপনার
সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এটা খুব প্র্যাকটিক্যাল, বাস্তব। রমজান মাসের নিয়াত কখন কিভাবে করতে হবে ইনশাআল্লাহ চাঁদ রাতের ইসলামিন বাংলা অনুষ্ঠানে আমি আপনাদেরকে বলে দেবো। রমজান মাসের রোজার কিভাবে নিয়াত করতে হবে, প্রতিদিন রাত্রে যদি কেউ নিয়াত করে সে কিভাবে নিয়াত করবে, ভোরের বেলা সেহরি খাওয়ার পরে যদি কেউ নিয়াত করে সকালের সময় রোজা নিয়াত করে সে কিভাবে নিয়াত করবে, আর গোটা মাস মানে পুরো মাসের নিয়াতও একসঙ্গে করা যাবে সেভাবে সে কি করে নিয়াত করবে, আমি সব বিস্তারিত বলবো। তবে আমার বোনের প্রশ্নের উত্তরে শুধু এতটুকু বলবো, নারীদের জন্য যে সমস্যাটা আসে, যদি কেউ কোনো নারী একসঙ্গে পুরো মাসের নিয়াত করে নেয়, যেমন শরিয়াতে বলা হয়েছে নওয়াইতু আন আসুমা শাহর রমজান লিল্লাহি তাআলা আও কুরবাতান ইলাল্লাহ। নওয়াইতু আন আসুমা ফি শাহর রমজান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ আও কুরবাতান ইলাল্লাহ। ওয়াজিব বললেও চলবে, না বললেও চলবে, আমরা আল্লাহর কুরবাতের জন্য এই কাজটা করছি। তো কেউ যদি এক মাসের নিয়াত করে, এবারে মনে করুন 15 দিন পরে কি 20 দিন পরে পিরিয়ড শুরু হলো, গেল 5 দিন 4 দিন 5 দিন পিরিয়ড আসলো, ডিসকানেক্ট হয়ে গেল রোজা, নিয়াতটা ডিসকানেক্ট হয়ে গেল। কিন্তু এবারে পুনরায় যখন আবার রোজা শুরু করবে 4 দিন 5 দিন কি 1 সপ্তাহ পরে, তো কি করতে হবে? তো ওখানে নিয়াতকে রিপিট করে নিতে হবে, যে নিয়াতটা আগে করেছিল 1 মাস পুরো রোজা, সেটা মাঝখানে ডিসকাউন্ট হয়ে গেছে, ওইটাকে কন্টিনিউ করার জন্য এইভাবে বলতে হবে যে এই মাসের যে কয়দিন বাকি আছে আমি আল্লাহর খুশির জন্য রোজা রাখিতেছি বা রাখিব, কুরবাতান ইলাল্লাহ, যথেষ্ট। প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি নামাজ পড়ি কিন্তু মাঝে মাঝে আমার নামাজ পড়তে মন লাগে না। একটি দোয়া বলে দেন আমি যেন রোজ নামাজ আদায় করতে পারি। আরেকটি কথা, সামনে রোজার মাস আসছে, আমার কোলে 2 বছরের বাচ্চাকে বুকের দুধ খাওয়াই, সব রোজা রাখতে না পারলে কি পাপ হবে? আপনার এপিসোড কখন হয় একটু জানাবেন প্লিজ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মৌলানা সাহেব, আমার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সর্বপ্রথম আপনার মাসলার উত্তর দিতে চাই, যেটা আপনি বলেছেন যে আপনার কোলে 2 বছরের ছেলে আছে বা মেয়ে আছে, ছেলে আছে, দুধ পান করে, তো আপনি হয়তো সব দিন রোজা রাখতে পারবেন না, হয়তো কষ্ট হবে। তো শরীয়তের হুকুম, যদি কোনো শিশু বাচ্চাকে কোনো মা দুধ পান করায় আর রোজা থাকার কারণে যদি তার কষ্ট হয়, অসুবিধা হয়, মানে দুধ শুকিয়ে যেতে পারে, পানি পান করবে না, তখন কষ্ট হবে, তো শরীয়তে আপনাদেরকে বলা হয়েছে আপনারা রোজা ছেড়ে দিন। মনে রাখবেন, যে সমস্ত গর্ভধারী নারীরা রোজা রাখলে তাদের সন্তানের ক্ষতি হবে, তাদের ক্ষতি হবে, বা বাচ্চা প্রসবের পরে 2 বছর যে দুধ পান করাতে হয়, তো রোজা রাখার কারণে যদি দুধের অসুবিধা হয়, দুধ পান করাতে কষ্ট হয়, তো শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে আপনি রোজা ছেড়ে দিবেন। রমজান মাসে রোজা ছেড়ে দিন। প্রতি রোজার বদলে আপনাকে 1 মুত্তা আম ফিদিয়া দিতে হবে, মানে 1.25 কিলো 750 গ্রাম আনাজ, চাল, ডাল, খেজুর, কিশমিশ ইত্যাদি প্রতি রোজার বদলে আপনি ফিদিয়া দিন, আপনার রোজা মাফ হয়ে যাবে। আর যদি পরে রোজা রাখতে সক্ষম হন, রমজান মাসের পরে যখনই সক্ষম হবেন ওটা কাজা করবেন। মনে রাখবেন, এটা শরীয়তের হুকুম, যখন আপনি সক্ষম হবেন তখন ওটাকে কাজা করবেন, কিন্তু কষ্ট ভোগ করে রোজা রাখবেন না, বিশেষ করে আপনার বা আপনার বাচ্চার যদি কোনো কষ্ট হয়, মনে রাখবেন। এবার আপনার প্রথম কথা ছিল যে আপনি নামাজ পড়েন কিন্তু অনেক সময় নামাজ পড়তে মন লাগে না, এ ধরনের জিনিস বাস্তবে অনেকবার হয়ে থাকে। তো এদের জন্য শরীয়তে যেটা বলা হয়েছে, পানাহারের দিকে একটু লক্ষ্য করতে হবে। শারীরিক এবং মানবিক পবিত্রতার অভাব হলে এগুলো ঘটে, কিন্তু মনে রাখবেন, মানে হালাল পানাহার করতে হবে, কোনো নাজিস বা হারাম জিনিস খাবেন না, দেখুন, একবার চেক করে দেখুন। আর শারীরিক হিসেবে যেভাবে পবিত্রতা মেনটেন করতে হয়, গোসল ফরজ হলে গোসল করতে হয়, বা অপবিত্র হয়ে গেলে পবিত্রতা অর্জন করতে হয়, যত পবিত্র থাকবেন তত স্পিরিচুয়াল পাওয়ার বাড়বে, আল্লাহর তরফ থেকে আপনি মদদ পাবেন, তখন শয়তান আপনার নিকটে আসবে না। আর সূরায়ে মুমিনুন পড়ুন, যেটা বলা হয়েছে যখন নামাজে মন লাগবে না, সূরায়ে মুমিনুন বারবার পড়তে বলা হয়েছে। সকাল সন্ধ্যা যে কোনো এক সময় একবার সূরায়ে মুমিনুন পড়ুন, ইনশাআল্লাহ খুব শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন, আর আপনি যে মন লাগছে না বলছেন এটা কেটে যাবে ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যখনই মানে মনে হবে যে শয়তান আমাকে বাধা দিচ্ছে, আমি নেক কাজ করতে চাচ্ছি, মনে করুন আজান হচ্ছে কিন্তু নামাজের জন্য যেতে ইচ্ছা করছে না, উঠতে মন চাচ্ছে না, মানুষ কাজে ব্যস্ত থাকে, সঙ্গে সঙ্গে বুকের উপরে হাত রেখে এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। এটা বলে নিজের উপরে দম করে নেবেন, সঙ্গে সঙ্গে শয়তান পালিয়ে যাবে। যদি আপনাকে বাধা সৃষ্টি করতে থাকে, আপনি নেক কাজে আপনার মন লাগবে।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্য কাজ থেকে, হারাম কাজ থেকে, আল্লাহর হুকুমের অমান্য বা অবাধ্য করা থেকে দূরে রাখে। তো সেই নামাজ থেকে শয়তান দূরে রাখার চেষ্টা করে, যেটার পরে আপনি সফল হয়ে যাবেন। তো এই শয়তানকে তাড়ানোর জন্য এই দোয়া পড়ুন বা সূরা মুমিনুন পড়ুন, আর পবিত্রতা মেনটেন করুন, পানাহারকে শুদ্ধ করুন, ইনশাআল্লাহ নেক তৌফিক অবশ্যই ফিরে পাবেন। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। মাসালে জিন্দিগি বাংলা। আশা করি আপনারা দুজনে আল্লাহর রহমতে এবং আহলে বাইত আলাইহিস সালামের সাদকায় ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে কোনো সময় যদি মোবাইলে কোরআন তেলাওয়াত করা যায় তাহলে কি কোনো গুনাহ হবে? ধরেন বাড়িতে তো কোরআন রাখা আছে, তার সত্ত্বেও আমরা মোবাইলে কোরআন তেলাওয়াত করছি, তার জন্যে কি কোনো গুনাহ হবে? একটু জানাবেন। আমি বেশিরভাগ রাত্রিরে শোবার সময় সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক আমি মোবাইলেই তেলাওয়াত করি, তার জন্য প্রশ্নটা রাখলাম। আশা করি সঠিকটা জানাবেন। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা বা প্রিয় বোন, প্রশ্ন করার জন্য, মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, অবশ্যই আপনি নিজের মোবাইলে দেখে কোরআন তেলাওয়াত করতে পারবেন। আমরাও রাস্তায় যখন চলি, রসুন ভাই ট্রেনে বা বাসে বা গাড়িতে বসে থাকি, তো বেকার সময় কাটানোর চেয়ে তো মোবাইলে দেখে কোরআন পড়তে থাকি, এটা সুবিধে হয়, কিন্তু কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন। তবে বাড়িতে যদি কোরআন রাখা থাকে তো ওটাও মাঝে মধ্যে পড়বেন। মনে রাখবেন যে বাড়িতে কোরআন আছে আর ওই বাড়িতে যদি কোরআনের তেলাওয়াত না হয়, ওই কোরআন যদি কেউ না পড়ে, রসুন ভাই ওই কোরআন হাসরে ফরিয়াদ করবে হাসরের ময়দানে যে আমি অমুক বাড়িতে ছিলাম কিন্তু আমাকে একবার পড়া হয়নি, পড়ে দেখিনি। আমাদের বাড়িতে কোরআন রাখা আছে, তার উপরে ঝুলো ময়লা জমে যাচ্ছে, কিন্তু কেউ বছরে একবার সেটাকে খুলে পড়ছে না। মোবাইলে দেখে আপনি কোরআন পড়তে পারবেন, তবে মাঝে মধ্যে ওই কোরআনটাও পড়বেন যেটা বাড়িতে প্রিন্টেড রাখা আছে, যাতে ওই কোরআন আমার বা আপনার বিরুদ্ধে ফরিয়াদ না করে। এই জন্য আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মনোয়ার হাসান ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি। 1 মাস যাবত আপনার বাংলা অনুষ্ঠান বন্ধ থাকার জন্য আমি খুব দুঃখিত। আবার চালু হওয়ার জন্য খুব আনন্দিত হলাম। আমার প্রশ্ন, হাই ব্লাড সুগারের জন্য কি তাবিজ আছে তাহা জানাবেন। ব্লাড সুগার আপনার মানুষে খুব কষ্ট পায়, তাই তাবিজ জানালে আমরা সুখী হব। 2 নম্বর, ব্লাড ক্যান্সারের জন্য কোনো দোয়া বা ওষুধ থাকলে জানাবেন। 3 নম্বর হচ্ছে যে আমার বয়স 77 বছর, আমি হ্যান্ডিক্যাপ এবং আমি একটা কিডনি দিয়েছি ছোট ভাই। 23 বছর হলো, আমি 1 বছর হলো শরীর খুব কষ্ট পাচ্ছি, হাঁটু ব্যথা, শরীর খুব দুর্বল, চলাফেরা করতে পারছি না, কষ্ট হচ্ছে, অম্বল হচ্ছে, মেজাজ খিটখিটে হচ্ছে, পায়খানা ঠিক মতো হয় না। এই কষ্ট হচ্ছে, কিভাবে মুক্তি পাবো জানাবেন। আর একটা প্রশ্ন আমার থাকলো যে সামনে যে শবে বারাত, এই শবে বারাতের কি করণীয় আমাদের ইবাদত, সেটা একটু জানাবেন। আর এই প্রশ্ন মসাইলে জিন্দেগিতে বলবেন। আগামী যে শুক্রবার মসাইলে জিন্দেগি আছে, ওই জিন্দেগিতে যেন আমার খবরটা পৌঁছিয়ে দেবেন এবং মেহেরবানি করে আপনারা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেলের জন্য বা ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার শেষ যে দাবিটা ছিল শবে বারাত সম্পর্কে, ওটা সম্পর্কে আমি আগে বলতে চাই, সময়টা এখন কেটে গিয়েছে, শবে বারাত পার হয়ে গিয়েছে, তো এখন ও বিষয়ে আর বিস্তারিত বলে কোনো লাভ নেই। আমি 2 সপ্তাহ আগে শবে বারাতের আগের যে এপিসোড ছিল মাসাইলে জিন্দেগি বাংলার, ওখানে আমি ব্রিফিং করেছিলাম আমাল সম্পর্কে। তারপরে অনুষ্ঠান ইসলামিন বাংলায় আমি শবে বারাতের সম্পর্কেও বলেছি। আশা করি আপনারা শুনেছেন বা আমাল করেছেন। এবারে আপনার চিকিৎসা স্বরূপ আপনি 3টে প্রশ্ন রেখেছেন। 1 নম্বর প্রশ্ন ছিল ব্লাড সুগারের চিকিৎসার জন্য, মানে সুগারের রোগের চিকিৎসার জন্য। জি, তো এর জন্য আমি এর আগে যতজনকে বলেছি আলহামদুলিল্লাহ প্রায় সবাই লাভবান হয়েছেন। সকালের নামাজের আগে বা পরে, সূর্য উদয়ের আগে 5 বার সূরা রহমান পড়বেন। মনে রাখবেন, সকালের নামাজের পরে 5 বার সূরা রহমান পড়বেন সূর্য উদয় হওয়ার আগে। আর ওই সূরা রহমান পরে একটা পানিতে, মনে করুন 1 ডাবর পানিকে, 1 কলসি পানিকে 1 বড় ব্যারেলে পানি নিয়ে
ওই পানিতে ফু দিবেন আর সারাদিন ওই পানিটা পান করবেন। যে সুগারের রোগে ভুগছে তার জন্য উপায় বলছি, 5 বার সূরা রহমান পড়ে ওই পানিতে ফু দিয়ে ওই পানিটা পান করবে, সারাদিন পান করবে। আমার মনে হয় 1 থেকে 2 সপ্তাহ, 14 দিন করার পরে 15 দিনের দিন, 2 সপ্তাহ করার পরে 15 দিনের পরে ব্লাড টেস্ট করুন, আপনার সুগার নর্মাল দেখাবে। আর তাছাড়া ব্লাড ক্যান্সার প্লাস সুগারের জন্য যেটা আমি তদন্ত করে পেয়েছি বা গুরুজনরা বলেছেন, কারেলা মানে উচ্ছে, আমরা যাকে বলি উচ্ছে কারেলা, ওটাকে পাতলা করে কেটে রাত্রে গরম পানিতে ভিজিয়ে দিতে হবে। আর মনে করেন 1 গ্লাস গরম পানিতে ওটা ভিজিয়ে দিলেন আর সকালবেলা ওটা পান করতে হবে। যদি কেউ অনেকদিন পান করতে চায়, মানে ওই পানিটা একবার তৈরি করে নিল, 2-3 দিনকে 1 সপ্তাহ পান করতে চায়, তো একটা বড় বাসনে বা বড় পাত্রে ওই পানিটা নেবেন, মানে কারেলা একটু বেশি করে দিতে হবে, উচ্ছে একটু বেশি করে দিতে হবে, গরম পানিতে ওটাকে ভিজিয়ে দেবেন। আর সকালবেলা ওই পানির উপরে 7 বার সূরা আলহাম আর সূরায়ে মুলকের আয়াত নম্বর 14, সূরায়ে মুলক আয়াত নম্বর 14কে 2200 বার, মানে 2200 বার, 2200 বার পড়ে ফু দিয়ে ওই পানিটা মনে করুন পান করুন। যখন পিপাসা লাগবে ওই পানিটা পান করবেন। একবার তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত পান করতে পারেন। প্রতি সপ্তাহে চেঞ্জ করে নিলে ভালো, কারণ টেস্ট হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। তো মনে রাখবেন, এই পানিটা যদি ব্যবহার হয় তো ব্লাড সুগারের জন্য খুব উত্তম। আমি নিজেও ব্যবহার করেছি সুগারের জন্য। আর যাদের খোদা না করুক যদি কারোর ব্লাডে ক্যান্সার হয়ে থাকে তাদের জন্য অতি উত্তম কিন্তু। তো এটাকে ব্যবহার করুন, আর যেভাবে পড়ে ব্যবহার করতে বলেন ওভাবে করুন ইনশাআল্লাহ। আর আপনি যে জোড় বা জয়েন্ট পেইনের কথা বলছেন, এর জন্যে একটা ট্রিটমেন্ট, খুব সহজ ট্রিটমেন্ট, যেটা মেডিকেল সায়েন্স আজকাল খুব ব্যবহার হচ্ছে, আসলে খুব সুন্দর উপায়। মানে আদা, মানে যেগুলো আদা দোকানে পাওয়া যায়, সমস্ত সবজি দোকানে, আদা কেটে নিতে হবে আর তার সঙ্গে রসুন নিতে হবে। মনে করুন 2 থেকে 4টে রসুনের ক আর ওইরূপ অল্প আদা, আর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, পিষাই করে নিতে হবে। আর ওর সঙ্গে সামান্য ফটকিরি মিক্স করতে হবে। ফটকিরি মিক্স করার পরে মনে করুন হাঁটুয় যদি ব্যথা হয়ে থাকে তো ওটাকে মনে করুন হাঁটুর উপরে লাগিয়ে তার উপরে একটা জরি পেপার রাখে যাতে কাপড়ে না লাগে, ওপরে পাট্টি দিয়ে কোনো কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। রোশন ভাই, যেটা প্র্যাকটিক্যাল, 1 রাত থেকে 2 রাত যদি কেউ করে তো 3য় দিন তার জোড়ের ব্যথা শেষ হয়ে যাবে। এত প্র্যাকটিক্যাল, এত সুন্দর উপায় কিন্তু। ওই যে আদার রস আর রসুনের রস দুটোই কিন্তু জাহাজ খুব কিন্তু। আর ওর সঙ্গে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হচ্ছে ফিটকিরি। তো এই 3টে মিক্স করে যদি পিসাই করে একসঙ্গে পিস করে, এটা কিন্তু মিক্সারে পিসতে হবে না, যাতায় আর নইলে কুটনিতে পিসতে হবে। মিক্সারে ওটা কারেন্টে ওটার প্রভাব কম হয়ে যায়। তো ওটাকে মনে করুন শিলে বেটে নেবেন বা কুটনিতে কুটে নেবেন, আদা রসুন আর ফিটকিরি মিক্স করে। আর তার সঙ্গে যদি সামান্য জয়তুনের তেল বা অ্যালোভেরার পাতার রস, দুটোর একটা, হয় জয়তুনের তেল আর নয় অ্যালোভেরার পাতার রস মিক্স করে ওইটাকে মনে করুন পেস্ট তৈরি করে হাঁটুর ওপরে কি কোমরে ব্যথা হলে কোমরে লাগিয়ে জরি পেপার দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। 1 রাত করলে 2য় রাত্রের প্রয়োজন হবে না। যদি সামান্য ব্যথা রয়ে যায় 2য় রাত্রেও একবার করুন। আমার মনে হয় 2 থেকে 3 দিন করার পরে আপনার ওই ব্যথা থেকে আপনি পরিপূর্ণভাবে মুক্তি পাবেন। তাছাড়া গ্যাসের রোগের জন্য অনেকবার বলেছি, আপনারা শাহজিরা বয়েল করে, শাহজিরা সমস্ত মুদিখানে পাওয়া যায়, খুব সরু সরু হয়, শাহজিরা বয়েল করে সামান্য মধু মিক্স করে ওটা পান করুন। আর 7 বার সূরা আলহাম পড়ে পান করুন। ইনশাআল্লাহ কয়েকদিন করার পরে আপনি গ্যাসের রোগ থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাবেন। আশা রাখি যে কষ্ট হচ্ছে ওই কষ্ট থেকে মুক্তি পাবেন। এগুলো ন্যাচারাল ট্রিটমেন্ট, এগুলোর মাধ্যমে আশা করি আপনারা বিনামূল্যে, বিনা পয়সা খরচ করে নিজের রোগ থেকে মুক্তি পেতে পারবেন। আমার প্রিয় চাচা যান, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি বাগনান্দি সাবিনা ইয়াসমিন বলছি হুজুর, আমরা তো মুসলিম, হয়তো নন মুসলিম ডাক্তারের কাছে গেলাম, এবারে সেখানে আমাদের শরীরের চিকিৎসা করালাম, কিংবা এখন ধরো সিগার করে বাচ্চা হচ্ছে, মুসলমানের মেয়ে হিন্দুর ডাক্তার, তো সেখানে বাচ্চা পেট কেটে তুলছে, কিংবা নর্মালে বাচ্চা ডেলিভারি করাচ্ছে সেই ডাক্তার, এতে কোনো গুনাহ হবে? তো বলবেন, কোরআনের আল্লাহ থেকে তুলে ধরবেন। খোদা হাফেজ। এটা শুক্রবারে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। প্রিয় আপা বাগনান থেকে সাবিনা ইয়াসমিন আপা প্রশ্ন করছেন, নন মুসলিমের ডাক্তারের কাছে কি মুসলিম মেয়েরা গিয়ে সেখানে কি ডেলিভারি বা এর সঙ্গে রিলেটেড কি ট্রিটমেন্ট করানো জায়েজ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল বা ফোন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মনে হয় এর আগেও আমি কয়েকবার উত্তর দিয়েছি। সূরা নূর আয়াত নম্বর 30 এবং 31-এ পুরুষ ও নারীর কিভাবে পর্দা করা উচিত। আচ্ছা আচ্ছা।
এগুলো উল্লেখ হয়েছে। বিনা মজবুরিতে কোনো নারীর জন্য জায়েজ না কোনো পুরুষের কাছে গিয়ে চিকিৎসা করানো, বিনা মজবুরিতে। রাইট, পরিপূর্ণভাবে পর্দাকে মেনটেন করতে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন বা আপা, যতক্ষণ সম্ভব হবে নারীর জন্য নারী ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাবে। যতক্ষণ লেডি ডাক্তার পাওয়া যাবে, লেডি ডাক্তারকে প্রেফার করবেন। যদি কোনো লেডি ডাক্তার মনে করেন ওই রোগের চিকিৎসার জন্য পাওয়া যাচ্ছে না বা স্পেশালিস্ট না, তখন সেক্ষেত্রে আপনি পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবেন। তবে যতটুকু সম্ভব পর্দা মেনটেন করবেন। হ্যাঁ, মজবুরিতে জীবন রক্ষার জন্য যদি ডেলিভারির সময় পুরুষ ডাক্তারের মাধ্যমে সেটা করাতে হয়, অপারেশন করে, সিজার করে, মজবুরিতে জায়েজ, তাছাড়া জায়েজ না। কিন্তু আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। অনেক কয়েকজনের ফিডব্যাক আমরা পেয়েছি, সেখানে আমাদের ভিউয়ার্স মানে যারা কন্টিনিউয়াসলি ফলো করেন, নিয়মিত দেখছেন, আমাদেরকে ফলো করছেন, আপনার প্রোগ্রাম ফলো করেন, তারা মানে খুব খুশি, খুব উৎসাহিত, এবং ওনারা বলেছেন যে মানে ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠান শুরু হওয়ার জন্য আমাদেরকে বেস্ট উইশেস দিয়েছেন, কংগ্রেচুলেট করেছেন। তো আমিও দর্শকবৃন্দদের তরফ থেকে এবং আমি আমার তরফ থেকে আবার আজকে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অনুষ্ঠানে এসে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমাতের আলোকে, শিক্ষার আলোকে দেওয়ার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। জি রওশন ভাই, আপনাকে আমিও ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের দুই ভাইকে তৌফিক দান করুক, আমরা যেন এইভাবে দিনের খেদমত করতে পারি। আমাদের দর্শকবৃন্দুদের সহযোগিতাই আমাদের একান্ত কামনা, মানে ওনাদের সহযোগিতাই কিন্তু আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। আজ ওনাদের মহব্বত, ওনাদের স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা আমাদেরকে উৎসাহিত করেছে। ওনার যে ফিডব্যাক দিচ্ছেন, কত সুন্দর ফিডব্যাক, এগুলো আমাদের মনোবলকে বৃদ্ধি করছে। আশা করি আগেও আপনারা এইভাবে নিজেদের কমেন্টস, মন্তব্য, মানে ফিডব্যাকের মাধ্যমে বা প্রশ্নের মাধ্যমে, যেটা সবচেয়ে বেশি আপনাদের কাছে দাবি সেটা হচ্ছে আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করুন, যাতে আমরা সবাই মিলে আল্লাহর দিনের খেদমত করতে পারি আর এর জন্য আল্লাহর নিকটে যেন সওয়াব অর্জন করতে পারি। আশা করি আপনাদের প্রশ্ন অনেকের ভুল ভাঙবে, অনেককে সঠিক পথ দেখাবে, কেননা আমরা সবসময় আপনাদের প্রশ্নের উত্তরে কোরআন ও হাদিস থেকে ওই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো থেকে হয়তো এখনো অনেকেই অজ্ঞাত আছেন। রওশন ভাই, অনেকেই জানেন না, তো তাদেরকে জানানোর জন্য এই নেকিতে সহযোগিতা করুন। যেটা কোরআন বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারোর সাথ দিও না। তো আগামী অনুষ্ঠানে আশা করি নতুন নতুন প্রশ্ন নিয়ে আবার সাক্ষাৎ হবে, আবার দেখা হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই এবং প্রোগ্রামের শেষে আপনাদেরকে বলতে চাই যে দেখতে থাকুন ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা, আপনাদের প্রিয় চ্যানেল ভিনে। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله